হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরেকটা ভ্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে একেবারে পড়তে বসে গেছিলাম। সকাল বললে ভুল হয়, আজকে কিন্তু একটু লেট করে উঠেছিলাম, 9টা বেজে গেছিলো। লাস্ট 3-4 দিন থেকে কিন্তু আমার আগের মতো মর্নিং রুটিনটা আর আমি সেট করতে পারছি না। আসলে একটু ঠান্ডা লেগে গেছে, সেজন্য রাত্রে ভালো করে ঘুম হচ্ছে না, সকালে ঘুম থেকে উঠতেও লেট হচ্ছে। পড়ার আগে প্রথমেই নিজের পড়ার জায়গাটাকে ঠিক করে নিয়েছিলাম। আসলে আমার কোনো সেরকম স্টাডি টেবিল নেই, এই বেড টেবিলটাতেই পড়ি। তো সবসময় সকালবেলা জানলার পাশে রাখি, তাহলে বেশ একটু এনার্জিটা বেশি পাওয়া যায়। এমনিতেই সকাল থেকে একটু ঘুম ঘুম পাই। আর পড়তে বসার আগে ডায়েরিতে টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছিলাম, আর জিকে থেকে দেখছিলাম আজকে কোনটা পড়ার আছে। আসলে ঠিক মনে পড়ছিল না আগের দিন কতটা পর্যন্ত পড়েছিলাম। আর আজকে একটু বেশি বেশি রাখার চেষ্টা করেছি, কারণ শনি রবিবারে আমার রিভিশন ডেট, তখন আর নতুন কিছু করব না। তাই ভাবলাম আজকে যেটুকু বাকি আছে সবটাই কমপ্লিট করব, সে যতই রাত হোক। তো প্রথমে ইডিয়মগুলো করেছিলাম, বাট ওটা ফোন থেকে পড়েছিলাম, তোলা হয়নি। তারপর একেবারে ইংরাজি থেকে নাউনের একদম লাস্ট পার্ট আজকে দেখাচ্ছিল, সেটা দেখলাম। ওটা প্রায় 3.5 ঘন্টার ক্লাস ছিল, আমি 3 দিনে দেখে শেষ করলাম। আর ওটা আমি 4 দিন টার্গেট রেখেছি, মানে 3 দিন পড়লাম, এরপর কাল আরেকবার পুরো লেকচারটা দেখবো, সেই সাথে নোটস বানাবো। এখন কিন্তু কোনো নোটস বানাইনি লেকচারটা থেকে, জাস্ট ছোটোখাটো কয়েকটা লিখে রেখেছি। ক্লাস কমপ্লিট করে আমার খাতাতে আগে যে রুলসগুলো গ্রামারের লেখা আছে, বেশি করে ছিল সাবজেক্ট ভার্ব আর এগ্রিমেন্ট, ওটা একটু চোখ বুলাচ্ছিলাম, সেই সাথে কয়েকটা এরর কারেকশন করা ছিল। ইংলিশ পড়ার মাঝেই একটু লাঞ্চ করে নিলাম। আজকে খেতে অনেক লেট হয়ে গেল, প্রায় 1:30টার সময়। অন্যদিন কিন্তু আমি 12টার সময়তেই খাই। আমি সব কিছুই চেষ্টা করি একটু টাইম মেনটেন করে প্রতিদিনই করার, তাহলে সেটা ভালো হয়। তারপর দুপুরবেলাতেও কিন্তু ঘুমাইনি, একটু অঙ্ক করছিলাম আগের দিন যেটা বাকি ছিল। বিকেল হয়ে গেছিলো প্রায় 5টার দিকে, তখন একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম। আর গলাটা প্রচণ্ড খারাপ, মানে একটু গলা ব্যথা করছিল, সেজন্য একটু ইউটিউব থেকে জাস্ট দারচিনি লবঙ্গ দিয়ে কিছু একটা চা টাইপের দেখলাম রেসিপি, তো মা সেটা বানিয়ে দিল। বাট সেটা খাওয়ার পর সত্যি বলতে গলাটা অনেকটা রিল্যাক্স লাগছিল, পড়তে একটু প্রবলেম হচ্ছিল। আমি বেশিরভাগ সময় কিন্তু জোরে জোরেই পড়ি, সেজন্য আমার একটু বেশি অসুবিধা হয়। যাই হোক, তারপর একেবারে রাত্রেবেলা মানে সন্ধেবেলা 7টার থেকে জিকেটা করতে স্টার্ট করেছিলাম। প্রথমে রিডিং পড়ে নিচ্ছিলাম বুঝে বুঝে, দেন যেটা নোট করা বাকি ছিল সেটা নোট করছিলাম। আগের দিনও আমার যেহেতু কয়েকটা টপিক নোট করা হয়নি, সেজন্য আজকে নোটস করতে অনেকটা বেশি টাইম লেগে গেছিলো। আর তাও রাত পর্যন্ত পুরোটা কমপ্লিট করে নিয়েছি, যেহেতু কালকে রিভিশন দেওয়ার ছিল।
আমি মনে হয় একদম প্রথম প্রিপারেশান স্টার্ট করছি বলে আমার সব কিছু পড়তে এতটা বেশি টাইম লেগে যাচ্ছে। মানে জিকে আর জিএস একদিনে করতেই পারছি না। একদিন জিকের যে টপিকটা রাখছি ওটা পড়তেই প্রায় 4 ঘন্টা লেগে যাচ্ছে। আজকে যেমন 5 ঘন্টা লেগে গেল, কারণ নোটস বানাচ্ছিলাম। একবার ভাবলাম থাক আর নোটস বানাবো না, বই থেকে পড়বো। কিন্তু তারপর ভাবলাম একটু লিখলে বেশি মানে মনে থাকে। লিখলে লেখার সময় তো একবার রিভিশন হয়েই যায়, সেজন্য একটু কষ্ট করে নোটসগুলো লিখেই নিলাম। আম, এখন বাজে 1:45। আজকে পড়তে একটু বেশি রাত হয়ে গেল। আসলে একটু পড়াটাও আজকে পরে শুরু করেছিলাম। লাস্টে জিকেটা করছিলাম 7টা থেকে, বাট 10টার পর 10টা থেকে 11টা একটু রেস্ট নিয়েছিলাম, তারপর করলাম। আজকে বেশি নোট করতেই টাইম লেগে গেল। আর তার সাথে প্রিভিয়াস ইয়ার্সের একটা ক্লাস করলাম, দুটো ক্লাস করেছি ইউটিউব থেকে। ওটাতে একটু টাইম লেগে গেল। মাঝে কিছুদিন বেশ ভালো একটা রুটিনে এনেছিলাম। আর সকালবেলাতেই 6টাতে উঠতাম, সমস্তটা একটা রুটিন মাফিক হতো। দিয়ে 11টাতে ঘুমোতেও পারতাম, আর সব মিলিয়ে আমার 10 ঘন্টা পড়াও হয়ে যেত। বাট এই দুদিন থেকে এই সর্দি কাশির জন্য রুটিনটা একদমই ব্রেক হয়ে গেছে। আর একবার যদি কোনো রুটিনটা ব্রেক হয়ে যায়, সেটাকে আবার সেই আগের রুটিনে নিয়ে আসাটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায়। বিশেষ করে আমি যেহেতু সকালে উঠতে পারি না, তাই একবার যখন অভ্যেসটা চলে যায় আর কিছুতেই সকালে উঠতে ইচ্ছা করে না। আর কয়েকদিন যাক, তারপর ট্রাই করব সকালে ওঠার। কিছুদিন এইভাবে একটু রাত জেগেই পড়াটা মেকআপ করেই নিই। আর আজকে কম করলেও হতো, কিন্তু কালকে যেহেতু রিভিশন করব, সেই জন্য ভাবলাম যেটুকু আছে সেটা কমপ্লিট করে দিই। এমনিতে আমার পড়তে প্রচণ্ড টাইম লাগছে, আমি কেন বুঝতে পারছি না। এত টাইম দিচ্ছি, বাট মাত্র একটা টপিক কমপ্লিট করতে পারছি। বিশেষ করে জিকেতে ইংরাজিটাও হয়ে যাচ্ছে ঠিক মতনই। ম্যাথটা তো পুরোটাই ইউটিউব দেখে করছি, বাট জিকে করতে এত বেশি টাইম লাগছে। এরপর দেখি কালকে রিভিশন যখন দেব, তখন বুঝতে পারবো কতটা কি মনে আছে। না হলে তো খাতাতে লিখেই যাচ্ছি আর পড়েই যাচ্ছি, আদৌ কিছু মনে আছে কি না। আর মক টেস্ট আমি এখন দেব না, কারণ কিছুই জানি না, বুঝি তো কি মক টেস্ট দেবো, সেই তো স্কোর করতে পারবো না। আর মক টেস্টের সোর্সও নেই এখন আপাতত কিছু। আর একটা মাস ভালো করে আগে পড়ি, 1 থেকে 2 মাস, তারপর মক টেস্ট দেবো। তো অনেক বকর বকর করে ফেললাম। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।